নওশাদ সিদ্দিকী যে সবসময় বলে সৌজন্যতার রাজনীতি করতে তিনি ভালোবাসেন, তানাকে যেভাবে হেনস্থা বিগত দিনে 21শে জানুয়ারিতে করেছিল, আজকের হয়তো সেই জায়গা তানারা আর নেই। তাই অন্য অ্যাঙ্গেল দিয়ে এই দলটাকে হেনস্থা করার চেষ্টা চলছে। তারপরেও বলি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা, আমাদের সমর্থকরা এতটাই কংক্রিট, তারা নিজেদের প্রচেষ্টায় নিজেদের বিধানসভার মধ্যে, এটা নওশাদ সিদ্দিকীর নিজেরই বিধানসভা, এখান থেকে তিনি জনপ্রতিনিধি হয়েছেন। তাই তানার সমর্থকরা আমরা যারা আছি সকলের উপস্থিতিতে একটা মেঘা প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। একেবারেই যে এই যে 21শে জানুয়ারিকে কেন্দ্র করে গত বছর যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের অগণিত কর্মী সমর্থক প্রায় 85 জনকে টানতে টানতে হিচড়ে কলকাতার রাজপথ থেকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এবং বিধায়ককে, দলের চেয়ারম্যানকে 42 দিন জেল খাটানো হয়। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেমন মনে হচ্ছে? দেখেন, নওশাদ সিদ্দিকী কি জিনিস সেটা তখন ওরা অতই ভালো জানতো না। নওশাদ সিদ্দিকী সাহেব যখন অ্যারেস্ট হয় তার কয়েক মিনিট আগে কিন্তু আপনারা দেখেছেন বা বাংলার মানুষও অবগত হয়েছে, তিনি কিন্তু ওই সভাস্থল মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজ কলকাতা জেনে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মানে সংবিধান মেনে সেখানে বিক্ষোভ করছিল। যারা এই ঘটনা ঘটিয়েছিল 6 লাইনে, সেই সব শাসক দলের যারা গুন্ডা তাদেরকে অ্যারেস্টের দাবিতে সেখানে বসেছিল, কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে তানাকে হেনস্থা করেছিল। আজকের দিনই তানারা বুঝে গেছেন যে নওশাদ সিদ্দিকী যা তা জিনিস নয়, এখন সেটা বুঝে গেছেন। তাই আইনের পেশ খেলিয়ে এই সমস্ত কার্যকলাপ করছে বলে আমরা মনে করছি। তবুও আমরা বলি, প্রশাসন এবং আইনের উপরে আমরা আস্থা রেখে তাদেরকে যথাসম্মান রেখে আমরা এখনও পর্যন্ত নীরব। আমাদের দলের যিনি চেয়ারম্যান, তানার বার্তা আমরা অক্ষর করে পালন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেছেন, তানার বার্তা অনুযায়ী আমরা সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুথে ওই দিনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করে মানে পতাকা উত্তোলন হবে। তারপরে বিশেষ করে ভাঙড় বিধানসভায় আমরা সেই বুথে বুথে পতাকা উত্তোলন করে একত্রিত এক জায়গায় দাঁড়িয়ে মেঘা প্রতিষ্ঠা দিবস আমরা এখানে উদযাপন। আমরা দেখেছিলাম গত বছরে যে আইএসএফের কর্মীদের উপর যে অত্যাচার করা হয়েছিল এবং অ্যারেস্ট করা হয়েছিল, তাতে শাসক দলের কিছু গুন্ডা বাহিনীর হাত ছিল, কিন্তু এখন আপাতত ভাঙড়ে কলকাতা পুলিশ কেমন স্বাদ পাচ্ছেন? দেখেন, আমি কলকাতা পুলিশকে স্বাগত জানাবো। সর্বপ্রথম তানারা এসছেন, তানাদের কাছে আমরা যখন সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছি, তানারাও বলেছেন যে এটা একটা নূতন জায়গায় আমরা এসেছি, আমাদের সিস্টেম বুঝতেও অনেকটা সময় যাবে। এখানে আপনি যে প্রশ্নটা করলেন, কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ বলে নয়, এখানে যদি মিলিটারিকেও দিয়ে রাখে, যদি তাকে না কাজ করতে দেয়, পুলিশ মন্ত্রক বা পুলিশ মন্ত্রী যিনি দায়িত্বে আছেন তিনি যদি কাজ করতে না দেন, তাহলে পুলিশ কতটা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করবে, এটা বাংলার মানুষকে বোঝা দরকার। আমরা ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছি, বিগত দিনে যারা ছিল তারা হয়তো নিজেদের ইচ্ছা থাকলেও কোনো দাদা বা দিদির কথায় তারা কাজ করতে পারতেন না। আজকের নতুন করে কলকাতা পুলিশ আছে, তাদেরকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সম্মান জানিয়ে বলি, নিশ্চয়ই তারা বিগত দিনে ভালোভাবে কাজ করবেন। তারপরে বলি, পুলিশকে যদি কাজ করিয়ে দেন, পুলিশ একমাত্র একটা জিনিস অস্ত্র, যারা আমাদের সিকিউরিটি, এই পুলিশকে দ্বারা ভায়োলেন্সকে দূর করা যায়, এই পুলিশকে দ্বারা দাঙ্গা ফাসাদকে দূর করা যায়। তাদের যদি সক্রিয় ভূমিকা দিয়ে কাজ করতে দেয় তাহলে তারা কাজ করবেন। কিন্তু আমরা আশা ভরসা করছি, কলকাতা পুলিশ নূতন এসছে, তারা যেভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করে চলছেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এই সহযোগিতা শুধু আমাদের জন্য নয়, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যেন করে এবং নিরপেক্ষভাবে যেন থাকে, এই আহ্বানটা তাদের থেকে আমরা আশা করি। আজকের এই প্রোগ্রামটা কি শুধু আপনাদের ভাঙড় 2 অঞ্চলে যে কটা অঞ্চল আছে সেগুলোই করা হচ্ছে? দেখেন, ভাঙড় বিধানসভা হচ্ছে ভাঙড় 2 এ হচ্ছে 10টা অঞ্চল, সাথে সাথে ভাঙড় 1 এ 3টে অঞ্চল, সমগ্র 13টা অঞ্চল মিলে হচ্ছে ভাঙড় বিধানসভা। আমরা আজকের যে প্রোগ্রামটা করতে চলেছি, এটা বিধায়কের মানে এলাকার প্রোগ্রাম, মানে বিধানসভার প্রোগ্রাম। এখানে
সমস্ত অঞ্চল থেকে মানুষ আসবে, সেই প্রচেষ্টা চালিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। আমরা যখন লাইভ চালাচ্ছিলাম তখন অনেক মানে সমর্থক আইএসএফ তারা কমেন্ট করছিলেন যে বিধায়ক সাহেব কি কালকে ভাঙড়ের বুকে উপস্থিত থাকবেন, কি বলবেন? দেখেন, ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের ভোটে সবসময় তিনি নিজে মুখেই বলেন যে ভাঙড়ের মানুষ আমাকে অনেকটাই দায়িত্ব দিয়ে দিয়েছে, দল তানাকে চেয়ারম্যান করে দিয়েছে। তাহলে আমাদের বিধায়ক যে আমাদের কাছে শুধু আমরা কোলে পিঠে রেখে দেবো এটা আমরা ভাবিনি কই, এই ভরসা নিয়ে তানাকে আমরা ভোট দিইনি। আমরা জেনেই ভোট দিয়েছিলাম ওই দলের তিনি চেয়ারম্যান হয়েছিলেন, তাই চেয়ারম্যানের একটা গুরু দায়িত্ব থাকে। সাথে সাথে কলকাতায় একটা প্রোগ্রাম আছে, আমরা আশা করছি হয়তো তিনি আসবেন, নাও আসতে পারে। আমরা ভাঙড়ের মানুষ তানাকে আশা এবং না আশায় খুশি এবং বেজারের কোনো জায়গা নেই। আমরা তানার দলের সিম্বল নিয়ে যে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবো এটা আমাদের কাছে অনেকটাই ভালো। তারপরেও বলি দর্শকবিন্দুরা যারা এই প্রশ্ন করছেন, আপনারা জেনে রাখুন, কোনো একজন যদি আমাদের রাজ্য কমিটি বা আমাদের বিধায়ক সাহেব বা চেয়ারম্যান আসেন তাতে আমরা খুশি যেমনটা হব, সাথে সাথে যদি তানার ব্যস্ততার জন্য না আসেন সেদিকে আপনারা লক্ষ্য রেখে ততটাই খুশি থাকার জন্য অনুরোধ করব। আপামর ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কালকে কি ভাঙড় মেলা মাঠে ছোট মিনি ব্রিগেড হতে চলেছে, কি বলবেন? দেখেন, আমরা মানুষের উপর বিশ্বাসী, গণতন্ত্রের উপর বিশ্বাসী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিয়েছে মানুষকে আসার জন্য। মানুষ যদি তার নিজের অধিকার বোঝার জন্য এবং মানুষকে পাইয়ে দেওয়ার জন্য যদি এখানে একাট্টা হয়, তো আপনি যে ভাষায় ছোট ব্রিগেড বলছেন হয়তো ব্রিগেডের মতন একটা জায়গায় পরিণত হয়ে যেতে পারে। তো আমরা ওই শাসক দলের মতন ড্রোন ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা দেখিয়ে যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, 5 লাখ 10 লাখ মানুষ হয়েছে, এরকম মন্তব্য আমরা করি না। আপনারা জানেন আমরা তেমন চেয়ারও বিছাই না, আমরা চটও দিই না। মানুষ দাঁড়িয়ে থাকে সংকীর্ণ জায়গার মধ্যে গোজাগুজি করে দেখে, সেই জায়গাতে বলবো আমরা আশা করছি মানুষ যদি সমর্থক যে তানারা সহজ ইচ্ছায় এখানে আসে, ভালো একটা লোক হবে। আমরা এখন বলবো না যে বড় মেগা ব্রিগেড হবে কি মিনি ব্রিগেড হবে।